আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন। তো আজকে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। চলুন তাহলে শুরু করি। দেখুন, জাতীয় তথ্যকোষ উদ্বোধন করা হয় কবে? উত্তর 27 ফেব্রুয়ারি 2011 সাল। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? সৈয়দপুর। বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দপ্তর অবস্থিত ঢাকা। প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর 6.15 কিলোমিটার। যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। বঙ্গবন্ধু মানে যমুনা বহুমুখী সেতুর পিলার কয়টি? 50টি। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল? শহীদ মিনার। মুজিবনগর সরকারের ডাক টিকিটের ডিজাইনার কে ছিলেন? বিমান মল্লিক। বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? উত্তর রাজশাহী। সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? উত্তর পোস্টাল অ্যান্ড টেলিকমিউনিকেশন মানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বিআরটিসি এর পুনরূপ কোনটি? বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়? 4 জানুয়ারি 1990 সালে। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কতটি? 4টি। বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? উত্তর রাঙ্গামাটি। বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্রটি স্থাপিত হয় 1975 সালে। তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? উত্তর গাজীপুর জেলায়। তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্রটি চালু হয় 1982 সালে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কোন সালে? 1999 সালে। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? ইরাক। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? ভুটান। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? 32তম। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? উত্তর 136তম। বাংলাদেশ কত সালে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও সদস্য হয়? উত্তর জানুয়ারি 1995 সাল। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? উত্তর 17 সেপ্টেম্বর 1974 সাল। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? উত্তর কুদরতি ক্ষুধা কমিশন। বাংলাদেশ প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবনৈতিক, সর্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে? উত্তর কুদরতি ক্ষুধা কমিশন 1974 সাল। 1997 সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি কে? শামসুল হক। বাংলাদেশে প্রাথমিক শিক্ষার জন্য শিশুদের নির্ধারিত সময়সীমা কত? 6 থেকে 10 বছর। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা কয় বছর মেয়াদী? উত্তর 5 বছর। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় 1990 সালে। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়? 1 জানুয়ারি 1992 সাল থেকে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন শ্রেণী থেকে ইংরেজি ভাষা শেখানো হয়? প্রথম শ্রেণী থেকে। প্রাথমিক শিক্ষার গুণমান উন্নয়নে কোনটির ভূমিকা সবচেয়ে বেশি? প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক। আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা কোনটি? ছাত্রছাত্রীদের ঝরে পড়া। সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝায়? সকলের জন্য প্রাথমিক শিক্ষা। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক কে?
উত্তর ফ্রোয়েবল। বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন চালু হয় 1 ডিসেম্বর 1980 সালে। বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটি? এটিএন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি? দিগদর্শন। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। সমাচার দর্পণ পত্রিকার সময় প্রকাশকাল হচ্ছে 1818 খ্রিস্টাব্দ। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সুধাকর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হলেন শেখ আব্দুর রহিম। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। সংবাদ প্রভাকর পত্রিকাটি প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1872 সালে। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম গ্রামবার্তা প্রকাশিকা। বাংলাদেশের প্রথম সংবাদপত্র রংপুর বার্তাবহ। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? ক্রান্তি। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। সবুজ পত্র কি? সাময়িক পত্র। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসির উদ্দিন। 1923 সালে প্রকাশিত পত্রিকা কোনটি? কল্লোল। প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? শফিকুল হক হীরা। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অংশ নেয় কবে? 1977 সালে। 1997 সালে কোন দেশকে হারিয়ে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতে নেয়? কেনিয়া। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় 2000 সালে। অভিষেক টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন? নাইমুর রহমান দুর্জয়। বাংলাদেশ কততম টেস্ট প্লেয়িং দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে? 10ম। দাবায় বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার কে? জিয়াউর রহমান। বিকেএসপি হল একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কোথায় অবস্থিত? সাভার। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কবে প্রতিষ্ঠিত হয়? 14 এপ্রিল 1986 সালে। বাংলাদেশ প্রথম কোন সালে অলিম্পিকে অংশগ্রহণ করে? 1984 সালে। মা ও মণি হল একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম। স্পারসো কি? মহাকাশ গবেষণাকারী সরকারি সংস্থা। স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার পান? উত্তর ডক্টর আব্দুল্লাহ আল মতি শরীফুদ্দীন। জামাল নজরুল ইসলাম কে? বৈজ্ঞানিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশে প্রত্যাবর্তন করেন? উত্তর 10 জানুয়ারি 1972 সালে। বঙ্গবন্ধু জুলিও কুরি পুরস্কার লাভ করেন 1972 সালের 10 অক্টোবর। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি আখ্যা দিয়েছিলেন? উত্তর নিউজ উইকস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? অসমাপ্ত আত্মজীবনী। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক শেখ মুজিবুর রহমান। ম্যাডোনা 43 কি? একটি চিত্রকর্ম। মনপুরা 70 কি? একটি চিত্রশিল্প। বাংলায় শিক্ষামূলক কার্টুন সিরিজ মিনা কোন শিল্পীর সৃষ্টি?
উত্তর মোস্তফা মনোয়ার। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক ছিলেন জহির রায়হান। ৪০ অভিধান কাকে বলা হয়? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? মোহাম্মদ শহীদুল্লাহ। নিশাত মজুমদার কত তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন? উত্তর ১৯ মে ২০১২। তো বন্ধুরা, এই ছিল আজকে সংক্ষিপ্ত আলোচনা। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।